ঘরের জন্য বাজার করতে গিয়েছিল। তো দুলাভাই শালি আসবে বলে কি বাজার নিয়ে আসলো। গত বছর একটা জিনিস খাওয়াতে না পারার আফসোস থেকে এবার আগেই হচ্ছে বাসায় নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবজিস ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের সকালবেলাটা আমরা বাদ দিয়ে নাস্তা করি ম্যাক্সিমাম সময়। তো আজকে যেহেতু শুক্রবার আর খুদের ভাতটা ওর আব্বু এবং আমি ভীষণ পছন্দ করি। ভর্তা বানানোর ঝামেলা এবং সময় সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না, আর তাই ভাবলাম যে আজকে একটুখানি খুদের ভাত করা যাক। তো সেজন্য আগের দিনেই শুটকির ভর্তাটা বানিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে যে ধনেপাতা এনে দেন ধনেপাতার ভর্তা করে নিলাম। এই ধনেপাতা দিয়ে খুদের ভাত খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এইদিকে শালি আসবে, সেজন্য সকাল সকাল বাজারে চলে গিয়েছে, কারণ বাজারে সকালবেলার বাজারটাতে অনেক টাটকা জিনিস পাওয়া যায়। যদিও এই ভিডিওটা নভেম্বরের শুরুর দিকের ভিডিও, তখন অ্যাকচুয়ালি আমি অনেক ব্যস্ততার জন্য ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া এগুলো কিছুই করতে পারিনি। তো এখন একটু যতটুকু ভিডিও করা আছে সেগুলোই আমি ছাড়তেছি। তো যাই হোক, এই তো শালির জন্য গরুর মাংস নিয়ে এসেছিল, টাটকা একদম সিনার মাংসটা। আর সাথে আমি বলেছিলাম একটু মগজ আনতে, কারণ আমার ছোটো বোন মগজটা খুবই পছন্দ করে। আর যেহেতু একদম টাটকা মাত্রই গরু জবাই করেছে, ওইটারই মগজ নিয়ে এসেছে। তো এই তো যাই হোক, হাসাহাসি করতেছিল ওর আব্বু যে ঢাকার মানুষ সম্ভবত মগজ খায় না, কারণ গরুর মাংসের যে পরিমাণ দাম তার সাথে মগজের দামটা তুলনামূলক কম ছিল। তো এই তো ওর আব্বু পাশে দাঁড়িয়ে গল্প করতেছিল, আর আমি বাজারগুলো নামাচ্ছিলাম। আর যেহেতু একসাথে 4 কেজি গরুর মাংস নিয়ে আসা হয়েছে, তো সবটা তো আর একদিনে রান্না করব না, এখন আমি গুছিয়ে রাখবো। আজকে একদম শাকসবজি রান্না করব। যেহেতু শনিবারে আসবে আমার বোন, তো সেজন্য আজকে ফ্রাইডে, আজকে আর মাংস রান্না করব না, একদম টাটকা শাকসবজিগুলোই রান্না করব। আর এই তো ছাদ থেকে ওর আব্বু কিছু পুঁই শাক কেটে এনে দিয়েছে, কারণ এই পুঁই শাকগুলো আমার গাছের, এগুলো বেশি বড় হয়ে যাচ্ছিল। তো পুঁই শাকগুলো নিয়ে আসছে, আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর সেই সাথে একটু পুঁই শাকের ডাল রান্না করব। আর এদিকে ওর দাদাভাই কিছু ইলিশ মাছ এনেছিল, তো এই ইলিশ মাছটা আমাদের জন্য দিল খাওয়ার জন্য। আর ওর আব্বু কিন্তু অলরেডি আরও কিছু মাছ আগের দিন রাতে, মাছটা সচরাচর এয়ারপোর্ট থেকে সে রাতের বেলায় নিয়ে আসে আমাদের। তো রাতের বেলা কিছু মাছ নিয়ে আসছিল দীপ্তিয়ারা আসবে বলে। গত বছর এসেছিল, তখন ইলিশ মাছটা খাওয়াতে পারে নাই, সেই আফসোসটা ওনার রয়ে গিয়েছে। সেজন্য আগের দিন বড় বড় 2টা ইলিশ মাছ নিয়ে এসেছে, একটা ডিম থেকে আর একটা ডিম নেই। আর এই 2টা ওর আব্বু আগে নিয়ে এসেছিল, আর উপরেরটা আজকে ওর দাদাভাই নিয়ে আসলো আমাদের জন্য। তো এই তো এগুলো গুছিয়ে দেন আমরা একটু খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে দুপুরে রান্নাবান্না অনেকটা করে ফেলেছি। এই যে পুঁই শাক দিয়ে আর 2টা সবজি দিয়ে একটা নিরামিষ ডাল করেছিলাম। এই ডালটা আমার বাসায় খুব ভালো চলে, আমি প্রায়ই রান্না করে থাকি। আর এইদিকে ওর আব্বুর জন্য মূলা শাকটা ভাজি করব। আর এই মূলা শাকটাকে একদম কুচি করে আমি কুচিয়ে নিয়েছিলাম। আর এই তো শাক ভাজি করা অলরেডি হয়ে গিয়েছে। ছোটবেলা গ্রামে একটা কথা ছিল যে প্রথম নাঙ্গল যেদিকে যায় 7 নাঙ্গল সেদিকে যায়। তো এখন মাঝে মাঝে মনে হয় এরকম কথাগুলো না সত্যি বাস্তব, এই কথাগুলো বাস্তবের সাথে অনেক মিল আছে। গত 4 মাস ধরে আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, না থাকায় আফরা আমাকে অনেক কাজে হেল্প করে, ঘর ঝাড়ু দেওয়া আর বিশেষ করে বিছানাটা গুছানো। প্রতিদিনের এটা রুটিন, তার নিচের বিছানাটা নিজে গুছাবে। তো যাই হোক, এটা দেখতে দেখতে আমার ছেলেও 2 দিন যাবৎ খেয়াল করে দেখতেছি, সে আমাদের বিছানাটা গুছায়, মানে সে যেহেতু আমাদের সাথে ঘুমায়, আর আমাদের রুমের খাটটা কিন্তু বিশাল বড়, তো এটা গুছাতে গেলে আমি হিমশিম খেয়ে যাই। তো আমার এই ছোট্ট ছেলেটা মাশাআল্লাহ খুব বুদ্ধি করে সুন্দর করে গুছিয়ে রাখে। তো এটা দেখে মা হিসেবে আমার খুবই ভালো লেগেছিল। বাচ্চারা নিজের কাজ নিজে করতে শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই কাজটা যখনই সে করে, তখনই রুমের দরজাটা চাপিয়ে রেখে তারপর করা শেষ হলে সে আমাকে ডেকে আনে। আজকেও সেমটাই করলো।
তো যাই হোক, এটা আমি দেখার পর আমি দেন হচ্ছে চলে গিয়েছিলাম হচ্ছে রান্নাঘরে। তো আমার রান্নার মশলার কোটাগুলো খালি হয়ে গিয়েছিল, মশলা ভরে নিলাম। আর এদিকে যেহেতু কালকে আসবে দীপ্তিরা, তো সেজন্য আমি সাধারণ রান্নাবান্নাই করলাম, মাছ ভাত। আর এই তো সিম আলু টমেটো দিয়ে হচ্ছে মাছ দিয়ে ভেজে হচ্ছে রান্না করতেছি। এই তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এই তরকারিটা কিন্তু বাসি হলে আরও বেশি মজা লাগে। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।